তাড়াতাড়ি পড়াইয়া বড় পণ্ডিত বানাতে যায়। 3 বছরে 4 বছরে পোলাপান তাইরে 10 খান বই দিয়ে কেজি স্কুলে ফাটাই দিছে। সে কেজি স্কুলে বইয়েও নিতে পারে না। তারপরে মাস্টাররা কইছে বাবি আপনারা নিয়ে আসেন। দুনিয়ার বাবিরা ওই জায়গায় আন্ডা বাচ্চা ভর্তি করে দিয়ে এরপরে গাছতলা বাসতলা বসে বসে বাবি সম্মেলন, বসে বসে বিটিরা বসে দরবারে আপা ভাইজান কেমন, কই দুটা দামলা। আপনার শ্বশুর কেমন, বুড়ো শয়তান। ওদিকে বাচ্চারা ভর্তিছে, ওই জায়গায় মুজাকারা করতেছে। তবলিগের মুজাকারা হয় না, মুজাকারা লেখাপড়া শেখানোর জন্য। এই যুবকরা খেয়াল করো, মানুষের প্রথম সন্তান হইলে বিশেষ করে প্রথমটা, পরের গুলোর প্রতি অত দৃষ্টি না, প্রথমটারে তাড়াতাড়ি পড়াইয়া বড় পণ্ডিত বানাতে যায়। 3 বছরে 4 বছরে পোলাপান তাইরে 10 খান বই দিয়ে কেজি স্কুলে ফাটাই দিছে। সে কেজি স্কুলে বইয়েও নিতে পারে না। তারপরে মাস্টাররা কইছে বাবি আপনারা নিয়ে আসেন। দুনিয়ার বাবিরা ওই জায়গায় আন্ডা বাচ্চা ভর্তি করে দিয়ে এরপরে গাছতলা বাসতলা বসে বসে বাবি সম্মেলন। দুনিয়ার যত পচা দরবার, গেম খেলা, ফেসবুক, ইউটিউব আর পারিবারিক সমালোচনা, এই লোক হয়েছে কেজি স্কুল। আর তার সাথে বানাইছে আমাকে কেজি মাদ্রাসা। এই সময় এমাটামাতি মাদ্রাসা বানাইছে। বসে বসে বিটিরা বসে দরবারে আপা ভাইজান কেমন, কই দুটা দামলা। আপনার শ্বশুর কেমন, বুড়ো শয়তান। ওদিকে বাচ্চারা ভর্তিছে, ওই জায়গায় মুজাকারা করতেছে। তবলিগের মুজাকারা হয় না, মুজাকারা। আপনার শাওড়ি কেমন, বুড়ো সুন্নি, আমার সংসারে সব ওর মাইয়ের বাড়ি পাঠাইছে। আপনার দেওর কেমন, ও তো একটা নুস্যতা তুমি বুঝলি কি রে। এই যত ফসা দরবার এই। এরপরে 4 বছরে পোলা পড়ালেখা কি বা তার বেরেন হয়েছে। সেদিনকে এক হুজুর আমারে বলতেছে, হুজুর আমার ছেলেটার বয়স 7 বছর, 7 পারা হাফেজ হয়েছে, এখন পড়তে চাচ্ছে না। আমি করে ও জীবনে আর পড়বে না, ওর জন্য করে দোয়া করিও লাভ নাই, ওরে মক্কায় পাঠাও লাভ নাই, তুমি শরীয়তের খেলাপ করছো। পড়া শুরু করতে হবে 7 থেকে। আর সে 7 বছরে 7 পারা হাফেজ হয়ে গেছে। ওরে শুরু করছো কবে থেকে, 5 বছরের থেকে, 4 বছরের থেকে। এই 4 বছর পড়া শুরু করছো, ওর পড়ার মেধা হয়নি, ওর ব্রেন হয়নি, ওর হার্ড হয়নি, ওর সেট এখন গরম হয়ে গেছে, এখন জ্বলিয়ে যেতে পারে যে কোনো সময়। সেট একবার যদি জ্বলিয়ে যায় তাহলে আর মাইক চলে না। কথা কন না কেন? 7 বছরে বাচ্চারে 7 পারা পড়াই ফেলে। একটু কেটটা আমার কাছে আনি, হুজুর আমার এই বাচ্চাটা সূরা আর রহমান শুনবে, শুনবেন হুজুর? আমি কই শোনাব, তুই শরীয়তের খেলাফ কাজ করছিস আর তোর 4 বছরে সূরা আর রহমান শুনবো? তুই কত সূরা ইয়াসিন পড়বি? কত আমি তো পারি না, আমি দেহে দেহে পারি। একটু তারে পড়াতে চাই। সাথে আরেকটা কথা এসে গেলে মনে রাখবেন, 4 বছর 5 বছর 6 বছর এই সাইজের পোলাপান মসজিদে নেবেন না। আর একটা উল্টো কথা কইছি মনে হয়, 4 5 6 বছরে পোলাপান মসজিদে নেবেন না, 7-এর আগে মসজিদেও নেবেন না। 7-এর আগেও মসজিদের আদব বোঝে না। বহু দেখছি। এই ব্যাসপুর গেছি এক জায়গায়, যা আসরের নামাজ পড়তে ঢুকছি, এর ভিতরে দেই ওই দাদায় নাতি একটা নিয়ে গেছে 25 তারিখ কবে, যার সময় চকলেট কিনে দিয়েছে। দাদা যখন রুকুতি গেছে, ও পকেটেতে চকলেট খুলে দাদারে কয় দাদা খা। 2 ভাষার 2 জন ওই শুনে দিয়েছে খেলায় আসি। দাদা কি রুকুর মধ্যে চকলেট খাবে? ও খাই ছাড়বে। যখন দাদা খাই নে রাগ করে দাদা লুঙ্গি ধরে ঝুলে পড়ছে, গুড়াইতে খুলিয়ে গেছে। ওর তো বুদ্ধি হই নেই। 7 বছরে তা নিলিয়ে করে না। 7 বছরে পোলাপান 7-এর আগে মসজিদে নেবেন না, 7-এর আগে পড়াবেন না। নবী পাক বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 7, তখন তাদের নামাজের হুকুম করো, লেখাপড়ার হুকুম তখন করো। 7-এর আগে পড়ানোর জন্য ব্যস্ত হবে না, 7-এর আগে তারে মসজিদে নিবা না, 7-এর আগে নামাজ পড়তে অর্ডার করবা না। ওই সময় যদি গরম হয়ে যায় আর কোনোদিন সে পড়তে চাইবে না। এরপরে 7-এর থেকে হুকুম করো আর একটু একটু করে প্রশিক্ষণ দাও। অদ্রিবুহুম আলাইহা ওয়া হুম যখন বাচ্চার বয়স হয়ে যাবে 10 বছর পুরার পরে যদি একদিন বেশি হয়ে যায়, আর ওই একদিন যদি বাচ্চা নামাজ না পড়ে, নামাজের কারণে তাকে প্রহার করো, একটা পিটেন দাও। এই পিটেনটা দেওয়া ওয়াজিব। 7-এর থেকে হুকুম করো, 10-এর পরে যে নামাজের জন্য পিটেন দাও না পড়লে। ফসল ভালো হওয়ার জন্য ক্ষেত ভালো হওয়া শর্ত কতক্ষণ? ফসল ভালো হইলে দামি দামি বিদেশি বীজ বুনয় দেশের নোনা জমিনে। আল্লামা ফরিদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, জমিনে সুরা সম্বল বার নয়া রাত
দরু তখম আমল যায় মাগরদা। আরে নোনা জমিন চাষ দিয়ে লাভ নাই, লবণ জমিন চাষ দিয়ে তার মধ্যে বেসন দিয়ে লাভ নাই, ওই জমিতে বীজ গজায় না। আগে সন্তান ভালো, তেমনি সন্তান ভালো হইতে হলে আগে লাগবে মাটা ভালো হইতে হবে। বাচ্চা যখন পেটে নেবেন মা সাবধান থাকবেন, আব্বাদেরও একটা দায়িত্ব আছে। খুব খুব আমি জায়গা মতো চলে আসছি, আমার দিক তাকান, ভুল করবে না। বুড়োরা যারা ভুল করছে করছে, যুবকরা তোমরা যারা বিশেষ করে বিয়ে করো না অথবা নতুন বিয়ে করছো, সামনে আরো সন্তান নেওয়ার সম্ভাবনা আছে, নিয়ত আছে, তোমরা খেয়াল করবা দোস্ত। এদিক তাকাও, আব্বা যেমন হয়, আব্বার স্বভাব যেমন হয়, সন্তানের স্বভাবও তার ভিতরে প্রকার সারায়াত করে, তার ভিতরে ঢোকে। আব্বার মেজাজ যেদিন যেমন হবে, ওই মেজাজের সাথে যদি স্বামী স্ত্রী মিলন হয়, সন্তানও সেই মেজাজের হয়। আপনি রাতভর আগান বাগান দিয়ে টোটো হইয়ে শিয়ালের মুতকুত্তর পেশাব সারা গায়ে মাখাইছে, অজু গোসল কিচ্ছু নাই, পয় পরিষ্কার নাই, যাই এই স্ত্রীর সাথে রাত যাপন করছেন। আপনার আজকের রাত্রে শরীরটা ভালো না, নাপাক শরীর, ওই অবস্থায় আপনি যা করার করেছেন। এরপরে সন্তান আছে, ওই সন্তানটা ওই রকম উড়োটে ভাদাইমে হবে। আপনি রাত্রে চোরদের সাথে গল্প করে আড্ডা করে আইসা রাত্রির স্ত্রীর সাথে মিলন করেছেন, সন্তানের ভিতরে ওই চূড়া স্বভাব আসতে পারে। আপনি বদমায়েশ, কি বলা হয়, লুচ্চ বদমায়েশদের সাথে গল্প করে আইসা সেই মিজাজ নেই স্ত্রীর সাথে রাত যাপন করেছেন, সন্তানের ভিতরে ওই স্বভাবের খানিকটা ঢুকে যেতে পারে। আপনি আল্লাহ ওয়ালা বুজুর্গানের দিনের মজলিসে গল্প করে আইসা বুজুর্গানের দিনের কিস্সা কাহিনী শুনে আইসা রাত যাপন করেছেন, আর ওই রাত্রে আপনার স্ত্রীর গর্ভে সন্তান আছে। আপনি যদি মূর্খ কৃষক চাষা হয়ে থাকেন, আপনার ঘরে আব্দুল গফফারের মতো সন্তান জন্ম নিতে পারে, ইসমাতুল্লাহ কাসেমির মতো সন্তান জন্ম নিতে পারে। আহমদ শফি সাহেবের বাপ বড় আলেম ছিলেন না, আরে চরমুনার পিসাক ইসাব ফজলুল করিম চরমুনার পীর সাহেবের বাপের নাম ইসাক সাহেব, ইসাক সাহেবের বাপের নাম আর এক বড় কোনো পীর সাহেব না, তার বাপ একজন মূর্খ কৃষক মানুষ। আমরাও মূর্খ বাপের সন্তান। আমার আব্বা আলেম ছিলেন না, আল্লাহর রহমতে আমরা 4টে ভাই হাফেজ মৌলানা। আমার আব্বাজি জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আমার আব্বারে দেখি নাই কোনো আজে বাজে মানুষের সাথে আড্ডা করছে, চোর ডাকাত গুন্ড বদমাশদের সাথে আড্ডা করতে আমি শুনি নাই। আমার আব্বারে কোনো নিশা ব্যবহার করতে আমরা দেখি নাই। আমার আব্বা সাদাসিধে মানুষ, কৃষি ক্ষেত কামার করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। প্রত্যেক দিন মাঠে যাওয়ার আগে কিছু হলিও 2 পৃষ্ঠা হলিও আমার আব্বা কোরআন শরীফ তিলাওয়াত করতেন। আমার বিশ্বাস, আমার এই আব্বা আর আমার নেককার মা, আমার মার বয়স এখন 100 বছর, আজ থেকে 5 বছর আগে মা বেশি মাজুর হয়ে গেছে। এই 95 বছর বয়স পর্যন্ত আমার মা যেদিন থেকে কোরআন পড়া শিখছে, আমরা দেখেছি সকালবেলা এবং রাতের বেলা মাকে কোরআন তেলাওয়াত করতে। আমার মা কোরআন শরীফের বড় বড় প্রায় 30টা সূরা আমার মার মুখস্থ। আমার মা কোরআন শরীফ সচক্ষে দেখে পড়েন। আমি সেই কোরআন পড়নেওয়ালা মায়ের সন্তান, নইলে আমার ব্যক্তিগত কোনো কারামতি নাই। আব্বা মা নেক বিদায় আমরা আল্লাহ পাক এই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছে। মাও ভালো হতে হবে, আব্বাও ভালো হতে হবে। আপনি স্ত্রীর কাছে যাওয়ার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন, যাওয়ার আগে ব্যবহারের আগে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন, আমার দিক, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফিমা রাযাকতানা। আল্লাহ আমাকে শয়তানের হাত থেকে বাঁচাও, আর পরবর্তী যে জেনারেশন সন্তান আমাকে তুমি দিবা, তাকেও তুমি শয়তানের থেকে বাঁচাও। এই দোয়াটা পড়ে স্ত্রীর সাথে আপনি রাত যাপন করলে শয়তানে আপনার সন্তানের উপরে প্রভাব ফেলতে পারবে না। ভালো সন্তান চাইতে হলে শুরু করতে হবে এভাবে। এবার মায়ের কোন দিনের মিলনে পেটে বাচ্চা গেছে জানে না, কাজেই মা প্রত্যেক দিন পর্দা করবেন, সবসময় পর্দা করবেন। পর্দানসীন মায়ের পেটের থেকে যদি একজন ডিসি হয়, সে ডিসিটা হবে আমাদের গোপালগঞ্জের ডিসির মতো। পর্দানসীন মায়ের পেট থেকে যদি একজন ডিআইজি হয়, সে ডিআইজি হবে ডিআইজি রফিকুল ইসলাম শিমুলের মতো। পর্দানসীন মায়ের পেট থেকে যদি একজন ইঞ্জিনিয়ার হয়, তিনি হবে ইঞ্জিনিয়ার আব্দুল মুকিতের মতো, ইঞ্জিনিয়ার সেলিম আকরামের মতো। এইরকম ইঞ্জিনিয়ার হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? পর্দানসীন মায়ের পেট থেকে যদি একজন ডাক্তার হয়, সে ডাক্তারটাও বহু ডাক্তার আছে মেডিকেল সায়েন্সে, মেডিকেল কলেজে যে দেখেন আল্লাহওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা ডাক্তার হাজারো আছে আল্লাহর রহমতে। এমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসিএসপি সন্তান পাইতে হলে মা আপনাকে হতে হবে ভালো।
বাচ্চা পেটে আসার পরে মা যত বেশি সাংসারিক কাজে ব্যস্ত থাকবেন, বাচ্চাটা পেটে তত ইজি হবে। বাচ্চা পেটে আসার পরে বেশি বেশি শ্বশুর বাড়ি থাকার চেষ্টা করবেন, শ্বশুর শাশুড়িরে খেদমত করার চেষ্টা করবেন, শ্বশুর শাশুড়িরে খেদমত করবেন। মা বাচ্চা পেটে নিয়া শ্বশুর শাশুড়ি দেখবে আর আল্লাহর কাছে নির্জনে দোয়া করবে, রব্বুল আলামিন আমার এই মা, আমার বৌমা পেটে বাচ্চা নিয়ে নড়তে পারে না, তারপর আমার মশারির কেনিটা বেঁধে দিয়ে গেল, আমার গায়ে ল্যাপটা টেনে দিয়ে গেল। আল্লাহ আমার এই মা, আমার গর্ভবতী মা নড়াচড়া করতে পারে না, প্রত্যেক শুক্রবারে গরম পানি করে আমারে শীতকালে গোসল করাইয়া দেয়, আমার মা রান্না করে আগে আমারে খাওয়াইয়া দেয়। আল্লাহ আমি আমার মায়ের পর সন্তুষ্ট, আমার বৌমার পেট থেকে একটা নেককার সন্তান নরমালি দিও। শ্বশুর শাশুড়ির দোয়ায় তোমার বাচ্চা নরমাল হবে, সিজারে যাওয়া লাগবে না, সিজারে যাওয়া লাগবে না, সিজারে যাওয়া লাগবে না। আর মেয়েরা বাচ্চা পেটে আসার সাথে সাথে আল্লাদের ঠেলায় বাপের বাড়ি চলে যায়, শ্বশুর শাশুড়ির খোঁজ খবর নেয় না। বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি রান্না করে খাওয়ানোর কেউ নাই, কান্দে আর কয় এমন শয়তানটা বাড়ি আনলাম, বুড়ো কালে ফেলাইতে চলে গেল। আল্লাহ যেন তোরে দুনিয়ায় বিচার করে, আখেরাতেও বিচার করে। সেই বিচার শুরু হয় ডেলিভারির সময় থেকে। সিজারে লাগে 1.5 লাখ টাকা, এরপরে বাচ্চা হয় পঙ্গু পাঙ্গা খোড়া কানা, বড় হইলে হয় সেইটা মস্তান ডাকায় তার নুচ্ছ বদমায়েশ। সাবধান, সতর্ক হয়ে যাও, সতর্ক করে দেই। আল্লাহু আকবার। এরপরে বাচ্চা ডেলিভারির পরে উলামায়ে কিরামের কাছ থেকে শুনেছেন, খেয়াল রাখেন, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আপনি সন্তানের কাছ থেকে আপনি আব্বা মা হিসেবে হক আদায় করতে চান, আপনি আব্বা মা হিসেবে কি সন্তানের হকটা আদায় করেছেন তা কি আপনার মনে আছে? সন্তান আপনার কাছে কি পাবে? জন্মের পরে পরিষ্কার করিয়া কোলে দেবে আপনার কাছে, ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়া তাকে আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করায় দেবেন। সরমুনার মরহুম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সরা করে না কবুল। জন্মের সময় যদি আজান ইকামত কপার কানে না দেওয়া হয়, তাহলে ওই ছেলেরে আর 30 বছর পরে সেই মেহগুনি গাছটা ঠেলে সোজা করা যাবে না। আল্লাহ, যুবক মুরব্বীরা ফেল করছে, আমরা করব না ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ? কেন বিয়েই করি না তোর এত তাড়াতাড়ি? সবাই ঘুমিয়ে আছে, শিশুর পেতা সব শিশুরই অন্তরে, সব শিশুর পেটে অন্তরে শিশুর পেতা হওয়ার শখ ঘুমিয়ে আছে। আমি একদিন আব্বা হব, আমি একদিন আব্বা হব, এ শখ সবাই আছে। তুমি যেদিন আব্বা হবা এই সিস্টেমে আসো, আল্লাহর রহমতে তোমার সন্তান নেক সন্তান হবে। এরপরে তাহলে তাকে তাহনিক করাও। মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরে পাইলে ভালো, না পাইলে ইসমাতুল্লাহ কাসেমি, না পাইলে তুমি যাও তলহা সাহেবকে নিয়ে এসো, না পাইলে এই মাদ্রাসার মোহতান সাহেবরে নিয়ে যান, যাইয়ে বাচ্চার হুজুরে একটু খেজুর খাইতে দেবেন, হুজুর খেজুর চাবাই খাইয়া খেয়ে ফেলবে, জিব্বে থেকে হালকা হালকা একটু খেজুরের মিষ্টি বাচ্চার জিব্বে দিয়ে দেবে। খেজুরের কোনো দানা দিলে অথবা ছোট বাচ্চা গিলতে পারবে না, হালকা একটু খেজুর মাখানের রস তার জিব্বে থেকে দেবেন। হুজুরের মধ্যে যে ঈমান, হুজুরের মধ্যে যে আমল, হুজুরের যে তাকওয়া, হুজুরের যে পরহেজগারি, হুজুরের যে ইখলাস, হুজুরের যে আমানতদারি, একজন হাক্কানি আলেমের মধ্যে যা আছে আল্লাহ পাক তার অংশ আপনার বাচ্চারে দিয়ে দিতে পারে। এইটা হলো তাহনিক সুন্নাত, এটা কোনোদিন করেন নাই। 3 নম্বর হলো, খেয়াল করি, বাচ্চাকে মারা নিজের স্তনের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন। বাচ্চারা নিজের স্তনের, মারা বাচ্চাদেরকে নিজের স্তনের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন। আগে প্রথা ছিল বাচ্চা ডেলিভারির পরে মায়ের স্তন দুধে যে ভরে যায়, এই দুধ যে শাল দুধ করে এটাকে নিংড়ে ফেলে দিত বাইরে, কয় ওই দুধ খাইলে পেট খারাপ হয় না। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী ডাক্তাররা আবিষ্কার করেছে এই শাল দুধের ভিতরে বাচ্চার অনেক অনেক উপকারিতা। 1 নম্বরে চোখের পাওয়ার ওই শাল দুধের ভিতরে, 2 নম্বরে মাথার ব্রেন, 3 নম্বরে কানের শ্রবণ শক্তি, 4 নম্বরে জিহ্বার স্বাদ শক্তি, 5 নম্বরে হার্ট মজবুত হয়, 6 নম্বরে লাংস মজবুত হয়, 7 নম্বরে কিডনি মজবুত হয়, 8 নম্বরে বাল্ব মজবুত হয়, 9 নম্বরে তার পিত্ত যেটা হজমি শক্তি বাড়ায় সেইটা মজবুত হয়, 10 নম্বরে তার পাকস্থলী শক্তিশালী হয়, 11 নম্বরে তার কণ্ঠ ভালো হয়, কণ্ঠ মোটা হয়, আওয়াজ কণ্ঠ সুন্দর হয়, গলায় জোর হয়। মুরব্বীরা সাক্ষী দেন, মাইক রয়েছে সেদিন, আগে মুরব্বীরা মুখে আজান দিত, এই মুস্কুন্নিতে আজান দিলি ওই পাশে একেবারে জয় বাংলাতে শোনা যেত। আর এখনকার মুয়াজ্জিনরা আজান দেয়, মাইকি আজান দিলেও তা সে মুয়াজ্জিন নিজেও শোনে না, মহল্লার ওই কোণা পর্যন্ত যায় না। মায়ের খাইছেন কোন জায়গা, মায়ের খাইছেন কোন জায়গা? আগের মুরব্বীরা মার দুধ খাইছেন 2-2.5 বছর পাকা পেট ভরে গদ গদ করে খাইছেন, আর এখন বাচ্চা হওয়ার সাথে সাথে মারা দুধি থেকে ব্রেক করে দিছে, আগে থেকে ফিডার ফিলাক্স কিনে তুলে দিছে, পশ্চিমে দুধ।
ইন্ডিয়ান দুধ, ইটালিয়ান দুধ, ফ্রান্সের দুধ, আমেরিকান দুধ, রাশিয়ান দুধ, সিঙ্গাপুরি দুধ, এই বিদেশের 12 দেশের 13 মার দুধ খাওয়াইয়া নিজের মা দুধের থেকে বঞ্চিত করছেন। ওর গলাও গেছে, ওর কণ্ঠও গেছে, ওর হার্টলাইন সব শেষ হয়ে গেছে। কাজে আজান দিলি স্যাও স্যাও তিতালে শব্দ নাই। আল্লাহর রহমতে পাক্কা 2.5 বছর দুধ খাইছি, মায়ের দুধ। সেই অভাবের আমলে, যে সময় মাও স্বাধীনের সময় 69 আমার জন্ম, কত অভাবের ভিতর দিয়ে সেই সময় খাইছি মার 2.5 বছরের দুধ। আল্লাহর রহমতে সারাটা বছর সিলাই বেলাই, গলার মধ্যে একটু দুর্বলতা নেই। গায়ে গোস্ত না থাকলে জেজি পোকার মতো। জেজি পোকা দেখছেন, একটা পোক, ওর কেরানির ঠেলায় পুরো ভাঙ্গা নড়িয়ে যায়। আল্লাহ, মারা স্তনের থেকে দুধ খাবেন। যদি কোনো মহিলা সন্তানকে মাহরুম করে এই নিয়ামত থেকে, যে স্তনের থেকে দুধ খাইলে শারীরিক গঠন ঢিলাঢালা হয়ে যাবে, এই ভয়তে উনি ইয়াং থাকবে বিদায় দুধ খাওয়াবে না। সাবধান, সতর্ক হয়ে যান। আজ থেকে 30 বছর আগে এই রোগের কথা মুরব্বীরা শোনেন নাই। এখন হাজার হাজার হাসপাতাল ভরে গেছে। ব্রেস্ট ক্যান্সার, স্তন পচন, ওই দুধ খাওয়ায় না। ও দুধ আলো গাঢ়, ওইটা কিছুদিন পর পয়সা পুজ হয়ে যায়, ভিতরে যায়, তারপরে বড় ফুলা রূপ ধারণ করে, আস্তে আস্তে ওটা ক্যান্সার হয়ে যায়। তুমি যে স্তনকে ঠিক রাখার জন্য বাচ্চাকে নিয়ামত থেকে বঞ্চিত রেখেছো, আল্লাহ কয় তোর স্তনই থাকবে না, তোর স্তন অপারেশন করে ফেলে দিতে হবে। তুই আমার মেহমানকে মাহরুম করেছিস নিয়ামত থেকে। দুধ খাওয়াবেন, আপনার দুধ খাওয়াবেন, আপনার সাথে সম্পর্ক হবে। আপনার দুধ খাওয়াবেন না, পশ্চিমেকে দুধ খাওয়াবেন, ওকে দিকে টান হয়ে যাবে। মুসলমানের বাচ্চা খ্রিস্টান মার্কা, কারণ কি খ্রিস্টানকে দুধ খাইছে। জন্মের সময় যদি আজান দিতেন, তাহলে আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হতো। আমরা ওয়াজ করতে আসলে জিম ধরে, যে আপনারা যেমন বসে আছেন যুবকরা, আজকে খুব ভালো লাগছে, বুড়ো গেছে যুবকরা বেশি। তোমাদের জন্য আমি আন্তরিক দোয়া করি, আল্লাহ তোমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুক, কর্মজীবন উজ্জ্বল করে দিক, দিনদার ইমানদার বানায় দিক, নেক সন্তানের আব্বা বানায় দিক। জোরে বলেন আমিন। দেশের যোগ্য নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। খুব খুশি হয়ে গেছি যুবকদের বসা দেখে। শিখে নাও দোস্ত, জন্মের সময় যদি আজান দেন তাহলে এই হয়। আর জন্মের সময় যদি আজান, হাসপাতালে যদি জন্ম হয়, এরে কপাল কি যে কব। কিসেন বেচা দিন মজুর কামলা, সেও বাচ্চারে ডেলিভারি নর্মাল করাবে না। এই জন্য আগের থেকে পয়সা গোছানো শুরু করে সিজার করাবে। কি জন্য করাবে তা আমি জানি না, সিজার করাবে। সিজার যে জায়গা করাইছে, সিজার যে হাসপাতালে করাইলো, ওই হাসপাতালে কোনো পিসাব নাই, কোনো হুজুর নাই। হতে পারে নার্সরা হিন্দু খ্রিস্টান হতে পারে, কথা বলেন, আছে না নাই হিন্দু খ্রিস্টান। তা আজানের পরিবর্তে কানের মধ্যে যদি উলুধ্বনি দিয়ে দেয় কোনো হিন্দু মহিলা, হিন্দুরা আবার যদি বাচ্চা কাচ্চা খুব সুন্দর হয়, ওরা দেখে আশ্চর্য হয়ে ভগবান ভগবান কইয়া মুখের মধ্যে আঙ্গুল দিয়ে উলু শুরু হয়ে যায়। আমার খুব সন্দেহ হচ্ছে ইদানিং এই বাচ্চাদেরকে হাসপাতালে নিয়ে একটা ইসকন এক বেকায়দা আইছে। ইদানিং এসে ইসকন নাম শুনছেন না? জানেন না অনেকে, ইসকন জানেন না, মুরব্বীরা শোনেন। ভারতের থেকে একদল পাঠাইছে ওদের গোয়েন্দার মাধ্যমে, এই দেশি হিন্দু অথবা ওই দেশি হিন্দু, এরা আইসা যদি এদের প্রয়োজন হয় দাড়ি রাখতে হলে রাখবে, টুপি পরতে হলে পরবে, জুব্বা পরতে হলে পরবে, নামে মুসলমান হতে হলে হবে, মসজিদের ইমামতি করতে হলেও করবে, কোরআন শরীফ পড়া শিখতে হলে শিখবে, ভিতরে হিন্দু। এই যুবকরা আইসা এভাবে রূপ ধরে মুসলমান মেয়েদেরকে নামে মাত্র বিয়ে করে, হাকিকতে বিয়ে না, হাকিকতে বিয়ে তো হবে না, মুসলমান আর কাফেরের মধ্যে কখনো বিয়ে হয় না। ওরা অরিজিনাল হিন্দু, মুসলমান মেয়েদেরকে বিয়ে করে কিছুদিন এদেরকে নিয়ে ঘর সংসার করে ওই পেটে একটা দূরে বাচ্চা পয়দা করে তুই পলায় চলে যাবে। বাংলার জমিনে হিন্দুর বাচ্চা পয়দা দিয়ে চলে গেল। এরপরে ডাইরেক্ট করতেছে, এই গাজীপুরে যেটা করছে, আল্লাহু আকবার, 13 বছরের মাদ্রাসায় পড়ুয়া মেয়েকে ধর্ষণ করছে। আর এই ধর্ষণের পক্ষ করেছে ওই জায়গার পুলিশ কমিশনার। সে কয়, ফেসবুকে দেখলাম, বাস্তবে খবর শুনেছি, পুলিশ কমিশনার কয় এই মৌলবী যে লাফালাফি করতেছে, যদি নির্বাচিত সরকার থাকতো এই মৌলবীর আমি গুলি করে মেরে ফেলতাম। তুমিও সেই রয়ের দালাল, কথা কন, তুমিও রয়ের দালাল, তুমিও ওই জায়গার দালাল। আরে বাংলার জমিনে বাংলার হিন্দু থাকবে, আমার কোনো প্রতিবাদ নাই, কিন্তু ওই দেশের থেকে এই দেশে মুসলমানের পেটে, মুসলমান মায়ের পেটে হিন্দুর বাচ্চা প্রোটেকশন দিয়ে যাবে, এটা কখনো মেনে নেওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? এভাবে এই মুসলমানের বাচ্চার কানে হিন্দুরা উলুধ্বনি দেয়, যার কারণে মুসলমানের সন্তান হয়ে এই দেশে থেকে ইন্ডিয়ার টান, ইন্ডিয়ার প্রতি মোহাব্বত, ইন্ডিয়ার প্রতি ভালোবাসা, ইন্ডিয়ার জয়তে খুশি। তারা তো আমাদের জয়তে খুশি না। আমরা পতন হলে তারা খুশি, আমাদের ক্ষতিতে তারা খুশি, আমাদের পদ্মায় পানি দেয় না, ফারাক্কা বন্ধ করে রাখছে, আবার আমার পদ্মায় ইলিশ চায়। তাদের সাথে আমার এত প্রীতির কি দরকার?
আমলিগ করি, আমলিগ আর বিএনপি না, কোনো দলমত নির্বিশেষে আমার ভালোবাসা আমার দেশের সাথে, আমার ভালোবাসা মক্কা মদিনার সাথে। কথা বলেন ঠিক ঠিক না? আমার ভালোবাসা আন্তর্জাতিক মুসলিম সমাজের সাথে, আমি তাদের সাথে পীড়িত করব না। এই টানটা ওই দিক হয়ে যায় ওই নানান কারণে। বাচ্চা হওয়ার পরে, জন্মের পরে থেকে শুরু করছে তারে খ্রিস্টানদের পোশাক পরানো, এহুদ নাসারার প্যান্ট, এহুদ নাসারাদের স্কিন টাইট পাজামা, স্কিন টাইট গায়ের জামা মেয়েদেরকে পড়ায়। এই করতে করতে তাদের আকর্ষণ অধিক হয়ে যায়, আর তাদেরকে লাইনে আনা যায় না। কাজেই আপনি সুন্নতের পর আমল করান, তাহনিক করান, আর এরপরে কানে আজান দেন, এরপরে যায় তাকে সপ্তম দিন যাইয়া তার নামে আকিকা করে দেন। ছেলে হলে 2 খাসি, মেয়ে হলে 1 খাসি। খাওয়াইও দিতে পারেন অথবা বন্টন করেও দিতে পারেন। তবে খাওয়াই দিতে যাই আবার যে কালেকশন করেন, ওই আকিকা খাওয়াই যে কালেকশনের টাকা, শুয়োর বেচাটা চাইতে হারাম। আকিকা খাওয়াইয়ে যে কালেকশন করে, খাওয়াইয়ে একজনের মোহরি দিয়ে বসায় দিয়েছে, পয়ামারটা বানাইয়া টেবিল দিয়ে, কালেকশন শুরু হয়ে গেছে। তোর বাড়ি খাইয়ে যদি টাকা দেবো, তাই বাঙ্গার মোড়ে হোটেলের দোষ কি? ওই জায়গায় যে খাইয়ে শিখে 1000 টাকা দিয়ে দুহেন আর খাইয়ে চলে যাবো, তার চাইতে 1000 টাকায় 650 টাকা 1 কেজি, আর 250 টাকা 350 টাকা হলে বাজার ঘাট সব হয়ে যায়, ফ্যামিলির সবাই খাওয়া যাবে। তোমার বাড়ি এসে আর চারতে যাবো 1000 টাকা দিয়ে। এই সমস্ত জায়গায় দাওয়াতে, বিয়ের দাওয়াতে যে টাকা দেবেন না, বিয়ের দাওয়াতে যে টাকা দেবেন না, বিয়ের দাওয়াতে যে টাকা দেবেন না, অলিমা খানু বৌবাত খায় যে টাকা দেবেন না, গলা সমান পেট বইরে খাইয়ে, গাল বইরে, পান বইরে দিয়ে জাগর কাটতে বার হয়েছিল, সাইডে দাও দেবেন না, দাওয়াতও দেবেন না কোনোদিন। দরকার নেই আমার রহমন দাওয়াতের। দাওয়াত খাওয়ার পরে আরো আমার টাকা দিতে হবে, আমি সেই দাওয়াত খাবো, আমি যে দাওয়াতে টাকা দিতে সেটা দাওয়াত আমি খাই দিয়ে। এই সমস্ত অনুষ্ঠান করে টাকা কালেকশন করা, মুসলমানি অনুষ্ঠান করে টাকা কালেকশন করা, শুয়োর বেচা আর চাইতে হারাম। বউবাদ করে টাকা কালেকশন করা, শুয়োর বেচা টাকার চাইতে হারাম। বরযাত্রী কালেকশন করা, শুয়োর বেচা টাকার চাইতে হারাম। এরপরে আকিকা বেচা টাহা, এগুলো হারাম, এগুলো করতে যাব না। 3 নম্বর 4 নম্বর, নামটা রাখবেন সুন্দর করে। সুন্দর নামের বরকত আছে, নামের ওসিলায় লক্ষ লক্ষ মানুষ পার হয়ে চলে যাবে। এরপরে যখন বড় হবে, লেখাপড়া শিখানোর জন্য, এই যুবকরা খেয়াল করো, মানুষের প্রথম সন্তান হইলে বিশেষ করে প্রথমটা, পরের গুলোর প্রতি অত দৃষ্টি না, প্রথমটারে তাড়াতাড়ি পড়াইয়া বড় পণ্ডিত বানাতে যায়। 3 বছরে 4 বছরে পোলাপান তাইরে 10 খান বই দিয়ে কেজি স্কুলে ফাটাই দিছে। সে কেজি স্কুলে বইয়েও নিতে পারে না। তারপরে মাস্টাররা কইছে, বাবি আপনারা নিয়ে আসেন। দুনিয়ার বাবিরা ওই জায়গায় আন্ডা বাচ্চা ভর্তি হয়ে দিয়ে, এরপরে গাছতলা বাসতলা বসে বসে বাবি সম্মেলন। দুনিয়ার যত পচা দরবার, গেম খেলা, ফেসবুক, ইউটিউব আর পারিবারিক সমালোচনা, এই আলোক হয়েছে কেজি স্কুল। আর তার সাথে বানাইছে আমাকে কেজি মাদ্রাসা। এই সময় এমাটামাইতে মাদ্রাসা বানাইছে। বসে বসে বিটিরা বসে দরবারে, আপা ভাইজান কেমন? কই দুটা দামলা। আপনার শ্বশুর কেমন? বুড়ো শয়তান। ওদিকে বাচ্চারা ভর্তিছে, ওই জায়গায় মুজাকারা করতেছে। তবলিগের মুজাকারা হয় না, মুজাকারা। আপনার শাওড়ি কেমন? বুড়ো সুন্নি, আমার সংসারে সব ওর মাইয়ের বাড়ি পাঠাইছে। আপনার দেওর কেমন? ও তো একটা নুস্যতা তুমি বুঝলি কি রে? এই যত পচা দরবার এই। এরপরে 4 বছরে পোলা পড়ালেখা কি বা তার বেরেন হয়েছে। সেদিনকে এক হুজুর আমারে বলতেছে, হুজুর আমার ছেলেটার বয়স 7 বছর, 7 পারা হাফেজ হয়েছে, এখন পড়তে চাচ্ছে না। আমি করে, ও জীবনে আর পড়বে না, ওর জন্য করে দোয়া করিও লাভ নাই, ওরে মক্কায় ভোটাও লাভ নাই, তুমি শরীয়তের খেলাপ করছো। পড়া শুরু করতে হবে 7 থেকে। আর সে 7 বছরে 7 পারা হাফেজ হয়ে গেছে। ওরে শুরু করছো কবে থেকে? 5 বছরের থেকে, 4 বছরের থেকে। এই 4 বছর পড়া শুরু করছো, ওর পড়ার মেধা হয়নি, ওর ব্রেন হয়নি, ওর হার্ড হয়নি, ওর সেট এখন গরম হয়ে গেছে, এখন জ্বলিয়ে যেতে পারে যে কোনো সময়। সেট একবার যদি জ্বলিয়ে যায় তাহলে আর মাইক চলে না। কথা কন না কেন? 7 বছরে বাচ্চারে 7 পারা পড়াই ফেলে। একটুকেরটা আমার কাছে আনিকা, হুজুর আমার এই বাচ্চাটা সূরা আর রহমান শুনবে, শুনবেন হুজুর? আমি কই, শোনাব, তুই শরীয়তের খেলাফ কাজ করছিস, আর তোর 4 বছরে সূরা আর রহমান শুনবো? তুই কদি সূরা ইয়াসিন পড়দি? কইতে আমি তো পারি না, আমি দেহে দেহে পারি। একটু তারে পড়াতে চাই। সাথে আরেকটা কথা এসে গেলে মনে রাখবেন, 4 বছর 5 বছর 6 বছর এই সাইজের পোলাপান মসজিদে নেবেন না। আর একটা উল্টো কথা কইছি মনে হয়, 4, 5, 6 বছরে পোলাপান মসজিদে নেবেন না। 7-এর আগে মসজিদেও নেবেন না। 7-এর আগেও মসজিদের আদব বোঝে না। বহু দেখছি। এই ব্যাসপুর গেছি এক জায়গায়, যা আসরের নামাজ পড়তে ঢুকছি, এর ভিতরে দেই ওই দাদায় নাতি একটা নিয়ে গেছে 25 তারিখ কবে, যার সময় চকলেট কিনে দিয়েছে। দাদা যখন রুকুতি গেছে, ও পকেটেতে চকলেট খুলে দাদারে কয়, দাদা খা। 2 ভাষার 2জন ওই শুনে দিয়েছে, খেলায় আসি। দাদা কি রুকুর মধ্যে চকলেট খাবে? ও খাই ছাড়বে। যখন দাদা খাইলে রাগ করে দাদা লুঙ্গি ধরে ঝুলে পড়ছে, গুড়াইতে খুলে গেছে।
ওর তো বুদ্ধি হই নেই, 7 বছরে তা নিলিয়ে করে না। 7 বছরে পোলাপান 7-এর আগে মসজিদে যাবেন না, 7-এর আগে পড়াবেন না। নবী পাক বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 7 তখন তাদের নামাজের হুকুম করো, লেখাপড়ার হুকুম তখন করো। 7-এর আগে পড়ানোর জন্য ব্যস্ত হবে না, 7-এর আগে তারে মসজিদে নিবা না, 7-এর আগে নামাজ পড়তে অর্ডার করবা না। ওই সময় যদি গরম হয়ে যায় আর কোনোদিন সে পড়তে চাইবে না। এরপরে 7-এর থেকে হুকুম করো আর একটু একটু করে প্রশিক্ষণ দাও। অদ্রিবুহুম আলাইহা ওয়া হুম যখন বাচ্চার বয়স হয়ে যাবে 10 বছর পুরার পরে যদি একদিন বেশি হয়ে যায় আর ওই একদিন যদি বাচ্চা নামাজ না পড়ে, নামাজের কারণে তাকে প্রহার করো, একটা পিটেন দাও, এই পিটেনটা দেওয়া ওয়াজিব। 7-এর থেকে হুকুম করো, 10-এর পরে যে নামাজের জন্য পিটেন দাও না পড়লে। আর কি করো, 10-এ যে আরেকটা কাজ আছে, অফাররিকু বাইনা মাদাজিহিম, এ খেয়াল খেয়াল খেয়াল, খুব খেয়াল, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এদিক তাকান। অফাররিকু বাইনা মাদাজিহিম, 10 বছর হয়ে যাওয়ার পরে বাচ্চাদের বিছানা আলাদা করে দিবা, নইলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। 10-এর উপরে বয়সী মেয়েকে মায়ের কাছে শুতে দেবেন না, 10-এর উপরে বয়সের ছেলেকে বাপের কাছে শুইতে দেবেন না, 10-এর উপরে বয়সের ভাই বোনকে এক জায়গায় শুইতে দেবেন না। 10-এর উপরে বয়স হলে বিছানা আলাদা করে দেবেন। দামি আলিশান খাটের দরকার নাই, কমপক্ষে বিছানাটা ছোট ছোট করে আলাদা করে দেন, একজনের গায়ের সাথে যেন আর একজনের স্পর্শ না লাগে। ছোট্ট একটা বিপদের কথা বলে যাই, একেবারে বিপদ, মহা বিপদ। যুবতী মেয়ে আর মা এক বিছানায় শুয়ে আছে, বাপ ভিন্ন খাটে শোয়া। রাতের বেলা স্বামীর শখ জাগছে, স্ত্রীর কাছে যাবে, ভরপুর ভরা যৌবনের টলমলি আগ্রহের সাথে অন্ধকার রাত্রে যদি নিজের বিছানা থেকে উইচা স্ত্রীর কাছে গেছে, এবার জানা নাই স্ত্রী কোন পাশে শোয়া, মেয়েটা কোন পাশে শোয়া। ভুল করবে যদি আপনার ওই স্পৃহার সাথে স্ত্রীর গায়ে হাত দিতে ভুলে যদি মেয়ের গায়ে হাত লাগা যায়, মুখে তালাক বলা লাগবে না, স্ত্রীটা চিরতরে তালাক হইয়া যায়। মুখে 3 তালাক দিলে আর এক জায়গায় বিয়ে করাইয়া কোনো কালে আবার বিয়ে করা যায়, কিন্তু স্ত্রীর গায়ে হাত দিতে যে যদি মেয়ের গায়ে হাত পইড়া যায়, এই যে হারাম হয়ে যায়, আর কোনোভাবে হালালের উপায় থাকে না। না যায় দুনিয়ায় কথা বলা, না যায় বউরে বিচ্ছিন্ন করা, আবার না যায় একসাথে বসবাস করা। এরপরে যদি স্ত্রীর সাথে মিলন হয় তা হবে জিনা, এরপরে যদি সন্তান হয় ওই স্ত্রীর গর্ভে তা হবে হারামজাদা জাউরুর বাচ্চা। বিশ্বনবী মহাপণ্ডিত উম্মতের সব কিছু আল্লাহ জানাই দিয়েছে, ভবিষ্যৎবাণী দিয়েছে। আর একটু উল্টোয়ে শুনে নেন, যুবক ছেলে আর আব্বা এক জায়গায় শোয়া আছে, রাতের বেলা ওই ছেলের মা তার বাপের কাছে আসবে, অর্থাৎ স্বামীর কাছে আসবে, ভরপুর চাহিদার সাথে রাতের অন্ধকারে উঠে স্বামীর গায়ে হাত দিতে গিয়ে যদি ছেলের গায়ে হাত দিয়ে বসে, ছেলের বিশেষ করে শরমে যদি হাত পইড়া যায়, স্বামীটা চিরতরে হারাম হইয়া যায়, চিরতরে হারাম হইয়া যায়। এই জন্য নবী পাক বলেন অফাররিকু বাইনা মাদাজিহিম। অনেক আছে ছেলেরা 16, 17, 18 বছর পর্যন্ত মায়ের সাথে এক বিছানে ঘুমায়, মায়ের গলা জড়িয়ে ধরে ঘুমায়, আর ক্রেডিট জারে আমি আজও মার কোলের মধ্যে ছাড়া শুই না। মা ও কয় আমার ছেলেটা কলেজে পড়ে, ও আলাদা বিছানায় শুই না, আমার গলা জড়াই ধরে শুই। যেদিন থেকে সে সাবালে গইছে, বলকে 10 বছরের পরের থেকে যতবার আপনার গলা জড়াই ধরে বাচ্চাকে ঘুমাইছেন, অতবার প্রত্যেক রাত্রে মার সন্তানের মধ্যে জিনার গুনাহ লেখা হইয়া গেছে। বলবো না তাই বলবো কি, হাজার হাজার ঝামেলা এইসব জায়গায় আমাদের কাছে ফতোয়া আসে। সন্তান সমাজকে গড়িয়ে উঠান, মাথায় যাইয়ে 30 বছরে বেহামেও গুণীগার সারা দুনিয়ার সবাই টেলিও সুদা করা যাবে না, শুরু থেকে তৈরি করে উঠাইতে হবে। এজন্য নবী পাক বলেন মাউলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা, যারকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে সুন্দর একটা নাম রাখো, ওয়া আদাবা, আর তারে আদব শিক্ষা দাও, ভদ্রতা শিক্ষা দাও। কোন আদব শিখাবা? আমেরিকান আদব শিখাইও না, ইটালিয়ান আদব শিখাইও না, ইংল্যান্ডের আদব শিখাইও না, আরে হিন্দুস্তানের আদব শিখাইও না, মুহাম্মাদি আদব তারে শিক্ষা দাও। কথা বলেন ঠিক কি ঠিক না? মাদ্রাসায় প্রাথমিকভাবে নুরানিতে আপনি 3 বছর সন্তানরে পড়াইয়া ওই বাচ্চারে হাই স্কুলে দেবেন, কলেজে দেবেন, বাচ্চা কোনোদিনও নষ্ট
নষ্ট হবে না। 3 বছর নুরানি মাদ্রাসায় পড়লে আরবি বাংলা ইংরেজি স্কুল কলেজের ছেলেদের চাইতে সুন্দর লেখা শেখে, নামাজের 60টি মাসালা মুখস্থ করে, 40টি হাদিস তরজমা সহ মুখস্থ করে, নামাজের যত মাসালা আছে সব জানে, এরপরে দোয়া মাসনুন যা আছে সব দোয়াগুলো শিখে যায়, শুদ্ধ করে কোরআন পড়া শেখে। এই ছেলেটা যদি বিসিএস ক্যাডারও হয় জীবনে কোনোদিন নাস্তিক হবে না। ওই ছেলে যদি সচিব হয়, সচিব ছেলে আব্বার জানাজার ইমামতি করতে পারবে। এই জন্য দোস্ত, মিনহা খালাকনাকুম, আল্লাহকে মাটি দিয়ে বানাইছি, এত হিকমত। আবার কিছুদিন দুনিয়ায় ঘুরাইয়া ফিহা নুইদুকুম, মাটির মধ্যে তোমারে নিয়েই যাব না। আল্লাহ কয় তোমার ওইভাবে তেলাই আমি উঠতিও কব না, আমি বলবো নুখরিজুকুম, তোরে বের করে ছাড়বো, সারা শীতেটা নিয়ে বেরোবো। কোন জায়গা আসিস, ভিসা নিয়ে চলে গেছো লন্ডন, ও জায়গায় তো ব্যাগ ভিসায় ফেরত নিয়ে আসবো। সব কিছু আল্লাহর করার ক্ষমতা আছে না নাই? সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দেবো, সেই জবাবগুলো তৈরি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হক বাতিল বুঝার তৌফিক দান করে, নিজেদের সকলকে আল্লাহ তাআলা দিনের পর চলা সহজ করে দেয় এবং নেক সন্তানের আব্বা বানায় দেয়। জোরে বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। লাস্টে একটু রাজনীতি করে যায়, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। আমি কব না যে চরমনের হুজুরে ভোট দিন, কারণ আপনি চরমনায় মুরিদ আছেন কিন্তু ভোট দিতে রাজি না। ভোট আপনি আর এক জায়গা দেবেন, সিদ্ধান্ত নিয়ে ফেলাইছেন। আপনারে কব না যে মামুন সাহেবের দলরে ভোট দেন, বলবো না এটা না জায়েজ তা না, বললে দোষ নাই। এখন উন্মুক্ত রাজনীতি, সবাই সবাইটা করতে পারে, কেন বলবো না? কিন্তু তারপরও বলবো না। আমি একজনের কথা কইলাম, তারে ভোট দিলেন, সে যাইয়ে ওই সংসদে যে দুর্নীতি করা শুরু করে দিল। শেষে আপনি আমার এখন ও হুজুর আপনি করলেন, এই যার কারণে এই আকামে বাদি গেছে, সে গুণা দিয়ে আমার আমল নামায় জমায়, আমি কি এরবো? কাজে আমি নাম কব না, শুধু এতটুক বলবো, আবু বকর, ওমর, উসমান আলী, তলহা, জুবাইর, বেলাল, আম্মার, সোহাইব আর আসবে না। বাচ্চা হারুনুর রশিদ, বাচ্চা সম্রাট আলমগীর, সম্রাট শাহজাহান দুনিয়ায় আর আসবে না। এখন যা আছে এই বছর সুযোগ যদি আসে, ভালো নির্বাচনের একটা সুযোগ পান, ভোট দিতে সুযোগ পান, আপনি ওই বড়গুলো পাইতেছেন না বলে যে একেবারে ভোট দেবেন না তা না। আপনার বাড়ি আপনার শ্বশুর আইছে, গেছেন বাঙ্গার বাজারে বড় শৈল মাছ কিনবেন, যাইয়ে সারা বাজার ঘুরিয়ে দেন, শৈল তো দূরের কথা, কোনো মাছ নাই, 2 ডালাই সাইডে টাহি মাছ আছে, টাকি টাকি। তো টাকি আবার 2 প্রকার, কয় প্রকার? কি কি আপনাকে দিক কি পায়? গৈরে টাকি আর বাইতো টাকি। আমাকে দিকে বাইতোটাই আর তেলুটাই, বাউতোটাকি আর গৈরেটাই। তো এই দুটের ভিতরে কোনটা ভালো? বাইতোটাই ভালো না? 2 ডালায় 1 ডালায় সেটা বাইতোটাই আছে, শৈল নাই, বল নাই, গজার নাই, বড় বড় মাছ কিচ্ছু নাই, ইলিশ মিলিশ কিচ্ছু নাই, যাইয়ে পাইছেন 4 দিয়ে 2 ডালায় 2 টাই মাছ পাইছেন, তার বাইতোটাই আর গরুটাই। আর শ্বশুরে তো ডাইল খাওয়ানো যায় না, মাছ তো একটু নিতে হবে যে কোনো কায়দায়। তা আপনি কি গড়িয়াটাই কিনবেন না বাইতোটা কি কিনবেন? এখন সেই বড় শৈল গজারের দিন নাই, রুই কাতল আর পাবেন না। মাঠে যা আইছে 2 ভাগে টাহি মাছ আইছে, তেলুটাই আর বাইতোটাই দেশি নিয়ে কয়টা বাইতোটাই কিনেন, বাইতোটাই কিনা ইয়া আমার বুঝাই দেওয়া লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বাবস্থায় দোয়া করবেন যেন সুষ্ঠু একটা নির্বাচন আল্লাহ দেয়। আর দেশে আমরা দোয়া করবে হবে, দেশ ও দশ ও জাতি ও ধর্মের সেবা খেদমত যারা করবে তাদেরকে তুমি নির্বাচিত করে দিও। যারা আবার এই নামের পর ধোকা দেবে, ফেরেববাজি করবে, ওই ধোকাবাজ পার্টি রাতে আবার বাঁচাই আসবে ইসলামের নাম নিয়ে, কিন্তু তলে তলে তলগোজাপানা আছে। এইরকম মুনাফেকদের হাত থেকে আল্লাহ বাঁচাইও। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। আর ভোট কালেকশন করতে যাইয়ে তাই বলে আর হিন্দুকে পাত্তল দিয়ে ডুবানো যাবে না, এদিকেও খেয়াল রাখবেন। ইমান নষ্ট করে ভোট কিনা যাবে না, কথা কন না কেন? ঠিক না? যাইয়ে মন্দিরে যে কলে এবার আমি আপনাদের সাথে দুর্গা পূজা অংশগ্রহণ করতে পেরে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। জোরে করেন নাউজুবিল্লাহ। ভয় লাগতেছে যদি কয় যে আমাকে সাথে 1 গ্লাস মদ খালি 10টা ভোট দেবো, খাইয়ে নাই কল আলহামদুলিল্লাহ, আল্লাহ নসিবে মদ রাখছিল একটু খাইয়ে গেলাম। এইভাবে ভোট কিনা যাবে না, কথা কন না কেন? ঠিক না? আল্লাহ তাআলা সকল ভুলের থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। দোয়া করবেন কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা